আমাদের কর্মসূচি মূলত কলেজ 1 মাস 8 দিন ছুটির পরে গত 14 তারিখে কলেজ খুলছে। তো কলেজ আমাদের আব্দুল মান্নান স্যার ছুটির পরবর্তীতে কলেজে উপস্থিত হয়েছে। হওয়ার পর থেকে কলেজের চাবি না পাওয়ার ক্ষেত্রে উনি চাবি খুলে কলেজে প্রবেশ করে। তো দীর্ঘদিন ছুটি থাকার পরে কলেজে প্রবেশ করার পরে আমাদের যিনি 5 তারিখের পরবর্তী যিনি ভারপ্রাপ্ত পেয়েছিলেন উনি নাকি চুরির মামলা দিয়েছে, এরকম আমরা শুনতেছি। তারই পরিপ্রেক্ষিতে 18 তারিখে সকাল 6টায় প্রিন্সিপাল মহোদয় অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্টের পূর্বে 17 তারিখে আমাকে অ্যাক্টিং ভাইস প্রিন্সিপাল হিসাবে একটা লিখিত দিয়ে গেছে। তারই ধারাবাহিকতা কলেজ আমার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এখন আপাতত। এখন আমাদের যেহেতু প্রিন্সিপাল আব্দুল মান্নান স্যার আর মাসুম স্যার, এদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। এই বিরোধ তারই ধারাবাহিকতার জন্য কলেজে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে আমাদের 4র্থ শ্রেণীর 2 জনের কর্মচারীর নামে মামলা হয়েছে, আবার বিভিন্ন জনাকে মামলা দেওয়ার হুমকি চলছে। তো সেহেতু আমাদের এমন পরিস্থিতি চলতে থাকলে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এক কথায়। তো না, এটা আমরা যেহেতু কলেজ ছিল আমার মুখে শোনার দরকার নাই। আমরা যারা আছি এলাকার অনেকে যারা উপস্থিত ছিল, যেহেতু প্রকাশ্যে দিনে দুপুরে চুরি কেমনে হবে আপনারা জিজ্ঞেস করবেন। 4র্থ শ্রেণীর যারা আছে, আমাদের স্টাফ যারা আছে জিজ্ঞেস করবেন। যে ল্যাপটপ তো কলেজেরই ল্যাপটপ, কলেজের কোনো জিনিস তো কারো ব্যক্তিগত হয় না। এমন তো চুরি হয়েছে আমার জানা নাই। আপনারা জিজ্ঞেস করেন, অনেকে যারা আছে আপনারা জিজ্ঞেস করবেন। শুধু আমার মুখে শুনলে তো একতরফা হয়তো বলা হয়ে যাবে। সেই সূত্রে আপনারা জানবেন, শুনবেন। এলাকার যারা সুদীজন আছে, এরকম পরিস্থিতি চলতে থাকলে আমাদের স্কুলের ছাত্রছাত্রী তো অনেক সেই কলেজে ভর্তি হতে চাইবে না। সেহেতু আপনাদের মাধ্যমে আমরা আমাদের পূর্বের প্রিন্সিপাল যারা ছিল আব্দুল মান্নান, ওনাকে আমরা চাই। মামলা যারা ছিল, যারা পূর্বে অ্যাক্টিং প্রিন্সিপাল যে ছিল, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিল, উনি মামলার বাদী। আমরা চাই কলেজের সুষ্ঠু পরিবেশ চাই। আমরা সুষ্ঠু পরিবেশ চাই। তারই ধারাবাহিকতা যেহেতু আগামী কিছুদিনের মধ্যে আমাদের নতুন ব্যাচ ভর্তি হবে, এরকম পরিস্থিতি চলতে থাকলে তো আমাদের কলেজের জন্য সমস্যা। আক্রমণ বলতে বোঝায় সে 14 তারিখে কলেজ আব্দুল মান্নান স্যার কলেজে আসে। সেদিন ওই মাসুম স্যারকে আমরা কলেজে দেখি নাই। এখন আপনারা জিজ্ঞেস করবেন উনি কি কলেজে আসছিল কি আসছিল না, আপনারা জিজ্ঞেস করবেন। তো আমার চোখে দেখা হয়নি যে উনি আসছিল, কলেজে কি আসছিল। তো এই মামলার আরও 2 জন মামলার সাক্ষী হয়েছে, ওনারাও জিজ্ঞেস করবেন যে কলেজে কি উনি আসছিল কি আসছিল না। আপনারা পর্যবেক্ষণ করবেন, আপনার এলাকায় জিজ্ঞেস করবেন। যা অনেকে ওরা এলে আমাদের ওই যে মামলা যে সাক্ষী হয়েছে 2 স্যার, ওনার জিজ্ঞেস করেন উনি কলেজে অ্যাকচুয়ালি এসেছিল না। স্যারকে সেদিন আমরা দেখছিলাম না অবশ্যই। আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এখন ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপালের দায়িত্ব দিয়ে গেছে কি মান্নান স্যার? জি জি জি, মান্নান স্যার। 17 তারিখে লিখিত অভিযোগ, লিখিত এই মাসের 17 তারিখ। 14 তারিখ কলেজে আসছে, 17 তারিখে আমাকে একটু লিখিত একটা দায়িত্ব দিয়ে, আপাতত দায়িত্ব দিয়ে আছে। তারই ধারাবাহিকতায় আজকে কলেজ ওইভাবে পরিচালিত হচ্ছে। আজকে শনিবার ক্লাস চলছে অবশ্যই। ছাত্রছাত্রী ছুটির পর, দীর্ঘদিন ছুটির পরে কলেজে ছাত্রছাত্রী অনুপস্থিত। সামনে পরীক্ষা আবার।